जिक्र रसूल पाक हो, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात, कि जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात हो, बात अंबिया के हो, बात अंबिया के, मगर मुस्तफा के बाद, मेरे मुस्तफा के बाद, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात। दुनिया में एहतराम के काबिल है जितने लोग, सुभान अल्लाह। और दुनिया में एहतराम के, दुनिया में एहतराम के काबिल है जितने लोग, हो बात उन सबों की, हो बात उन सबों की, मगर मुस्तफा की बात, मेरे मुस्तफा की बात, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা প্রশ্ন করে জেনে নাও যে বিষয়ে তোমরা জানো না জাননেওয়ালার কাছ থেকে। তাহলে আমাদেরকে যে কোনো কাজের পূর্বে আমাদেরকে প্রশ্ন করে জেনে নিতে হবে। আমরা যে কাজগুলো করতে যাচ্ছি, যে কাজগুলো আমরা করতে চাইছি, সেই কাজগুলো করার পূর্বে আমাদেরকে সেটা আমাদের করা অত্যন্ত জরুরি। যেটা আমরা কাজ করতে চাইছি সেই বিষয়ে আমাদেরকে জেনে নেওয়া, নাকি আমাদের কাছে সেই জিনিসগুলো আমাদের জেনে নেওয়া। কেননা আমরা যদি সেই জিনিসগুলো না জানি তাহলে অজান্তে আমরা কাজ করব। অজান্তে কাজ করলে সেটা কি হয়, আর জেনে জেনে কাজ করলে সেটা কি হয়। বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসকে যদি আমরা ফলো করি, যদি ইচ্ছা জান্নাওয়ালার কাছ থেকে জেনে যদি সেটা আমল করি, তাহলে এটা আমাদের কতটুকু নেকি হবে, আর না জেনে কাজ করলে আমাদের কতটুকু নেকি হবে, কতটুকু নেকি হবে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ যদি কেউ যদি জেনে কাজ করে তাকে মানে 2 গুণ নেকি দেওয়া হয়, আর কেউ যদি অজান্তে করে তাকে 1 গুণ নেকি দেওয়া হয়। 1 গুণ মানে 1 নেকি।
আর যারা জেনে কাজ করবে তাদের দুই গুণ হয়। কেন? এক হলো আমল করার কারণে, আর দ্বিতীয় হচ্ছে কাজটা যে আমল করলো জেনে কাজ করলো বলে সেটা একটা নেকি। এই দুই ধরনের নেকি তাকে হয়ে থাকে, সে ব্যক্তিটা দুই ধরনের নেকি পেয়ে থাকে। আর যারা অজেনে করে থাকে, জানে না, তাদের জন্য এক নেকি হয়ে থাকে, এক ধরনের নেকি হয়ে থাকে। তাহলে আমাদেরকে কাজের পূর্বে, আমাদের যে কোনো কাজের পূর্বে জেনে নেওয়া উচিত আমরা কোন কাজগুলো করব। বাবাজি ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, আমার বান্দা বান্দিরা শোনো শোনো, আমার বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার বুকে চলবে, দুনিয়ার বুকে উঠা বসা চলাফেরা করবে, দুনিয়ার বুকে চলবে, দুনিয়ার বুকে চলাফেরা করবে। তোমরা যখন জেনে জেনে কাজ করবে, সেই জানার কাজ করলে, যেই জেনে জেনে কাজ করবে, তার জন্ম আরেকটা ফজিলত রয়েছে, এক্সট্রা একটা ফজিলত রয়েছে। যারা অজান্তে কাজ করবে তাদের জন্য এক ধরনের ফজিলত রয়েছে। আমরা জানতে পারলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত উম্মতিরা, ও আমার উম্মত উম্মতিরা শুনো, তোমাদের জন্য তোমরা দুনিয়ার বুকে চলো, তোমরা দুনিয়ার বুকে দেখাশোনা করতেছো, আমার দুনিয়ার বুকে চলাফেরা করতেছো, কারণ আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহর গুণগান করবে। তোমরা যদি জেনে গুণগান করো, আল্লাহর প্রশংসা যদি জেনে গুণ করো, আল্লাহর গুণগান যদি জেনে করো, আল্লাহর প্রশংসা হামদু সানা যদি জেনে করো, সেই জেনে করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের আমল নামাতে 2 গুণ নেকি দান করবে। আর অজান্তে কাজ করলে তোমাদের 1 গুণ নেকি দান করবে। কেন না মানুষ আমার জাননেওয়ালা আর জান অজাননেওয়ালা এক ধরনের হতে পারে না, পারে না, পারে না, পারে না। কেন না এই মতো হয়ে থাকে, একজন চক্ষুওয়ালা ব্যক্তি আর একজন চক্ষুবিহীন ব্যক্তি এক যে মতো হতে পারে না, সেই মতো যেন জ্ঞানওয়ালা মানুষ আর অযোগ্য জ্ঞানওয়ালা মানুষ যেন এই মতো এক হতে পারে না। যে মতো জমিন এক, জমিন ও আসমান এক হতে পারে না, আসমান জমিন হতে পারে না, জমিন আসমান হতে পারে না, সেই মতো কোনদিন জাননেওয়ালা আর অজাননেওয়ালা এক রকম হতে পারে না, এক রকম হতে পারে না। কি মত? আমাদের বলা হয়েছে কিতাবের মধ্যে, একজন সাধারণ মানুষের পুরো রাত্রি জেগে ইবাদত করে একজন আবিদ বান্দা যদি সারা রাত জেগে যদি ইবাদত নফল ইবাদত করে, আল্লাহর জিকির আজকার গুণগান করে, যেটা নেকি সে বান্দা পায় না। একজন হাক্কানি আলিম যদি আরামে বিছানায়, নিজের বিছানায় যদি আরাম করে, তার থেকে বেশি নেকি পেয়ে থাকে। একজন আলিম তার থেকে বেশি নেকি পেয়ে থাকে। তাহলে আমাদেরকে যে কোনো জিনিস দান করার আগে আমাদেরকে জানতে হবে, জানি যদি কাজ করি তাহলে আমাদের বেশি নেকি আছে। কেননা জান্নাওয়ালার ফজিলত আলাদা আর অজান্নাওয়ালার ফজিলত আলাদা। অজান্তে আমরা কাজ করব, আমাদের কাজ সঠিক হতেও পারে, আমাদের বেঠিক হতেও পারে, নাও হতে পারে। আর জান্নাওয়ালা যখন কাজ করবে তাদের কাজটা সঠিক অবস্থায় হবে, যেটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে সেই মতো কাজটা হবে, অন্য কোনো কাজ হবে না। তাহলে আমাদেরকে এই জানার বিষয় নিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছে, যে জ্ঞান অর্জন করার বিষয় নিয়ে আমাদেরকে কি বলেছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞানের বিষয় নিয়ে কি বলেছে আমাদেরকে এটা জানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো আয়াত অবতীর্ণ করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সর্বপ্রথম যখন ওহী নাযিল করলো, সেই ওহী নাযিলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা সর্বপ্রথম ওহী নাযিল করেছিল দ্বীন ইসলামের মধ্যে, যেটা সর্বপ্রথম
সর্বপ্রথম হুকুম নাজিল করেছিল সেই হুকুমটা অন্য কোনো হুকুম ছিল না, সেটা কোনো নামাজের হুকুম ছিল না, সেটা কোনো হজের হুকুম ছিল না, সেটা কোনো যাকাতের হুকুম ছিল না, কোনো বান্দার হুকুম হকের হুকুম ছিল না, কোনো অন্য কোনো হুকুম ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা সর্বপ্রথম হুকুম নাজিল করেছিল সেই হুকুমটা হলো, সেটা হচ্ছে বান্দাদেরকে বলেছিল ইকরা, তোমরা পড়ো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পড়ার সর্বপ্রথম হুকুম দিয়ে বিশ্বজগৎ মুসলমান জাতিকে জানিয়ে দিল, হে মানব জাতিরা, দুনিয়ার বুকে চলবে, দুনিয়ার বুকে ওঠা বসা করবে, কথাবার্তা বলবে, তোমাদের জ্ঞানের প্রয়োজন রয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গা যাবে, জ্ঞানের প্রয়োজন রয়েছে। এক জায়গায় তোমরা কিছু দেখবে, জ্ঞানের প্রয়োজন রয়েছে। কিছু অর্জন করবে, জ্ঞানের প্রয়োজন রয়েছে। কিছু নেবে, জ্ঞানের প্রয়োজন রয়েছে। প্রত্যেকটা বিষয়ে জ্ঞানের প্রয়োজন রয়েছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা আদেশ দিল সেটা হচ্ছে ইকরা, তোমরা পড়ো। আল্লাহ কি বললেন? ইকরা, পড়ো, পড়ার আদেশ দিচ্ছে। এই যে আদেশ, একটা কোরআনের আয়াত হয়তো মাফহুম দিক দিয়ে আপনি হয়তো মনে নিচ্ছেন, কিন্তু না, একটা কোরআনের আয়াত সমুদ্রে, একটা যেমন সমুদ্রতে চোখ মারে একটা পাখি দিয়ে কতটুকু জল বেরিয়ে আসে, অল্পটুকু আছে, কিন্তু একটা আয়াতের ভিতরে বিশাল গভীরতা থাকে। একটা আয়াতের ভিতরে বিশাল গভীরতা থাকে, মানা মাফহুম অনেক কিছু রয়েছে। আজকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আদেশ দিয়ে দিল কি? ইকরা, পড়ার আদেশ দিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইকরা, তুমি পড়ো। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পড়ার ব্যাপারে যখন আসলো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মতিদেরকে ডাক দেয়, উম্মতিরা শুনো, ও উম্মতিরা শুনো, তোমাদের জন্য আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আদেশ দিয়ে দিয়েছে। সেটা কি? বলছে তাআলামুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ তাই করে দিয়েছে, ও জগৎবাসীরা, ও আমার উম্মতিরা শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম রয়েছে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা যেন ফরজ রয়েছে। প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ রয়েছে। কোথায় গিয়ে জ্ঞান অর্জন করবি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যারা বলেছে, তোমরা বলেছে, ও আমার উম্মতিরা, তোমাদেরকে যদি জ্ঞান অর্জন করে করতে গিয়ে যদি গ্রামকে ছাড়তে হয়, গ্রাম ছাড়িও। যদি নিজের শহরকে ছাড়তে হয়, শহরকে ছাড়িও। নিজের দেশকে যদি ছাড়তে হয়, নিজের দেশকে ছাড়িও। তারপরেও তোমরা জ্ঞান অর্জন করো, রোজি তোমরা এই কথা দূরে থাকিও না, জ্ঞান থেকে দূরে থাকিও না, জ্ঞান অর্জন অবশ্যই করিও। কি বললেন? ফরজ করলেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন নামাজ আমাদেরকে ফরজ করেছে, হজ ফরজ করেছে, যাকাত ফরজ করেছে, ওই মতো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছে যে জ্ঞান অর্জন করাটাও ফরজ। যেহেতু দলিলে কাতঈর মধ্যে এটা প্রমাণ পড়ার বিষয়টা, তা আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমরা বিশ্বজগৎ মুসলমান আজকে পিছিয়ে পড়া থাকার কারণ হচ্ছে এটাই যে আমরা জ্ঞান থেকে অত্যন্ত দূরে, আমরা জ্ঞান অর্জন করি না, আমরা শিক্ষা করি না, আমরা শিক্ষা থেকে অনেক দূরে। আমাদের ছেলে মেয়েদেরকে আজকে আমরা জ্ঞান অর্জন যদি করতাম, আমরা যদি জ্ঞান অর্জন আমরা করাতাম, তাহলে আমার ছেলে মেয়েরা একটা বিশাল একটা পদে থাকতো না, বিশাল একটা জায়গায় থাকতো, আমাদের একটা পাওয়ার থাকতো, একটা ক্ষমতা থাকতো, আমাদের একটা ক্ষমতা থাকতো। কিন্তু আমরা আজকে জ্ঞান থেকে দূরে হওয়ার কারণে আজকে আমরা আমাদের ক্ষমতা নাই। এক সময় 313 জন কিংবা তার চাইতে বেশি সাহাবী রাসূল লড়াই করেছে। তারা তারপরেও
সে যুদ্ধকে ফতা করেছে, সে যুদ্ধ সে লড়াই করে জিতে নিয়েছে। কিন্তু আমরা আজকে লক্ষ লক্ষ মুসলমান থাকার পরও আজকে মুসলমান আমরা মার খেতেছি। মার খাওয়ার কারণ হচ্ছে কি, আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকামকে আমরা ফলো করা বাদ দিয়ে দিয়েছি। আল্লাহর আহকাম আমরা মানি না, রাসূলুল্লাহর সিরাতকে আমরা ফলো করি না। কেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকামকে যদি আমরা পালন করতাম তাহলে আমাদের ক্ষমতা ওই মতো হতো যে মতো ক্ষমতা সাহাবী রাসূলদের ছিল। যখন এই হিন্দুস্তানের সরজমিনে যখন কেউ আল্লাহ বলে নাম নেওয়ার মতো কেউ ছিল না, সেই সেবাতে হিন্দেল অলি খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রাহমাতুর রিজওয়ান এসে আমাদেরকে দ্বীন ইসলামের প্রচার আমাদের কাছে করিয়ে দিয়েছে। আমাদের মাওলার সরজমিনে যখন আল্লাহর নাম নেওয়ালা কেউ ছিল না, সেই সময়তে আমাদের হুজুর সিরাজউদ্দিন আকিফিয়া আলাইহি রাহমাতুর রিজওয়ান আমাদের কাছে মালদায় এসে আমাদের কাছে দ্বীন ইসলামের আহকাম পৌঁছে দিয়েছে। যেখানে কোনো মুসলমান ছিল না, তারপরেও দ্বীন ইসলামের আহকাম পৌঁছে দিয়ে মুসলমান করে দিয়ে আজকে কলমার তাওহীদের দাওয়াত প্রদান করে দিয়ে আমরা আজকে সেই মুসলমান কলমা পড়তেছি। কিন্তু একজন মুসলমান এক হয়ে থাকার পরেও সেই একজন মুসলমানকে দাবাতে পারেনি। আজকে আমরা লক্ষ লক্ষ মুসলমান থাকার পরেও আজকে আমরা মার খাচ্ছি। কারণ কি, আল্লাহর আহকাম থেকে আল্লাহর আহকাম থেকে দূরে, আল্লাহর হুকুম মানি না, আমরা আল্লাহর আদেশকে আমরা মানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ফলো করি না। আমাদের জীবনের আইডিয়াল কি, আমাদের সালমান খান, শাহরুখ খান, অন্য যত খান আছে কিংবা যতগুলো কিং আছে, যতগুলো যা হিরো আছে, সেই হিরোদের আমরা ফলো করি। আর হিরোকে ফলো করার কারণে আমাদের অবস্থা জিরো। আমাদের হিরো হওয়ার কথা ছিল আমার রাসূলুল্লাহ, কিন্তু আমরা সেই রাসূলুল্লাহকে আমরা ফলো না করে আজকে আমরা দুনিয়ার হিরোকে ফলো করলাম। আজকে এই সাধারণ যারা নাচনে গানে ওয়ালা তাদেরকে আমরা ফলো করলাম, তাদের কাছে আমরা আজকে গেলাম, তাদের কাছে কাজে থাকতে লাগলাম বলে আমাদের অবস্থা আজকে জিরো। অবস্থা আমাদের জিরো। কিন্তু আমাদের অবস্থা জিরো রাখলে হবে না। কোরআন বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলছেন, আমার উম্মত, আমার বান্দা বান্দিরা তোমাদের জন্য আমার রাসূলের জিন্দেগি, আমার হাবিবের জিন্দেগি, আমার রাসূলের জিন্দেগি, আমার নবীর জিন্দেগি তোমাদের জন্য একটা নমুনা রয়েছে। সেই নমুনাকে ফলো করো, তোমরা এই দুনিয়াতেও কামিয়াবি থাকবে, ওই দুনিয়াতেও কামিয়াবি থাকবে। তোমাদের অন্য কেউ আইডিয়াল হবে না, আমার রাসূলের আইডিয়াল তোমাদের জন্য হবে, আমার রাসূলের সিরাত তোমাদের জন্য আইডিয়াল হবে, আমার রাসূলের জিন্দেগি তোমাদের জন্য জিন্দেগি হবে। আমার রাসূলের বলার মতো তোমাদেরকে বলে নিতে হবে, আমার হাবিবের বলার মতো তোমাদেরকে বলে নিতে হবে, আমার রাসূলের চোখে দেখার মতো তোমাদেরকে দেখে নিতে হবে। আমার রাসূল যেটা করতে পারে তোমরা করে নাও, আমার রাসূল যেটা তোমাদেরকে নিষেধাজ্ঞা করে তোমরা সেটা থেকে বঞ্চিত হয়ে যাও, সেটা থেকে বিরত হয়ে যাও। কিন্তু আমরা কি করলাম? আমরা তো মানতে পারলাম না, আমরা আজকে ফলো করতে পারলাম না। আজকে এই অবস্থা আমাদের এই কারণে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে থাকার কারণে, দুনিয়াতে বাহায়াতে এই দুনিয়াতে থাকার কারণে থাকা অবস্থায় আমাদেরকে বলে দিয়ে গিয়েছে, তোমরা তিন জিনিস হয়েও কিন্তু চতুর্থ হয়েও না। কি? পারলে আলিম হবে, যদি আলিম হতে না পারো তাহলে তোমার বাড়ির মধ্যে কাউকে একজন আলিম বানিয়ে নেবে। আর যদি তাকে আলিম না করতে পারো, নিজেও না হতে পারো, বাড়ির কাউকে যদি আলিম না করতে পারো, তোমার মহল্লার যে ইমাম আছে, তোমার গ্রামে যে মহল্লার ইমাম রয়েছে, সেই ইমামকে তুমি ফলো করো। এই ইমামকে ফলো করলে এই দুনিয়াতেও কামিয়াবি লাভবান থাকবে, ওই দুনিয়াতেও লাভবান থাকবে। আর চতুর্থ হয়েও না, চতুর্থ হতে গেলে তোমরা এই দুনিয়াতেও পথভ্রষ্ট থাকবে, ওই দুনিয়াতেও পথভ্রষ্ট থাকবে। এই দুনিয়াতে তোমরা কামিয়াব হতে পারবে না, ওই দুনিয়াতেও কামিয়াবি হতে পারবে না। তাহলে আমরা কোথায় রয়েছি? কোথায়? নিজে একবার প্রশ্ন করে দেখুন, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আমরা কোথায় আছি কোথায়? আমরা না আমার রাসূলকে ফলো করতে পারলাম, না আমার নিজের ইমামকে ফলো করতে, না নিজে আলিম হতে পারলাম, না বাড়ির কাউকে আলিম বানাতে পারলাম, না নিজের মহল্লার আলিমকে ফলো করতে পারলাম, কাউকে পারলাম না।
তাই বাবাজি ভাইরা আমাদেরকে নিজের বাড়ির যে ইমাম রয়েছে কিংবা নিজে আলিম আছেন আলিমের মর্যাদা রাখুন, কিংবা বাড়ির যে আলিম আছে সে বাড়ির আলিমদেরকে তাকে তার মর্যাদা বজায় রাখুন, তাকে ফলো করে চলুন। কিংবা বাড়িতে যদি না থাকে আপনার মহল্লায় আপনার গ্রামে যে ইমাম আছে সেই ইমামকে ফলো করবে। আপনার এই দুনিয়াতেও কামিয়াবি থাকবেন, ওই দুনিয়াতেও কামিয়াবি থাকবেন। আপনার এই দুনিয়াতেও লাভবান থাকবেন, ওই দুনিয়াতেও লাভবান থাকবেন। আপনার কে কি বলছে দেখার দরকার নাই, আপনার গ্রামের ইমাম কি বলছে আপনি ওটা দেখার দরকার, অন্য কাউকে দেখার দরকার নেই। কেননা আপনি সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষ, আপনি জানেন না, আপনি চিনেন না, আপনি বাছাই করতে পারবেন না। কেন কথা ক্লাস 10 আপনারা হয় যারা পড়ে স্কুল মিডিয়ামে যারা পড়েছে ক্লাস 10 এর মধ্যে একটা সিলেবাস আছে রতনের মূল্য জহরির কাছে, রতনের মূল্য জহরির কাছে। কেন? সোনা চাঁদি তামা যা কিছু আছে একমাত্র জহরিরাই জানে এর মূল্য কত টাকা আর কতটা রয়েছে। আজকে এই যে মাইক আছে মাইকের দাম এর মূল্য কতটা আছে এক মাইক বালা বলতে পারবে, আমরা বলতে পারবো না। সঠিকটা তারাই বলতে পারবে, আমরা বলতে পারবো না। কেন? তারা দিন রাত তারা এগুলোই নিয়ে ব্যবসা করছে। যারা এগুলো দিন রাত নিয়ে এগুলো ব্যবসা করছে তারাই বলতে পারবে, আমরা বলতে পারবো না। তাহলে আপনার ইমাম দিন রাত আপনার কিতাব ঘাটাঘাটি করছে, আপনার মাদ্রাসা মহল্লার যে মাদ্রাসা আছে সেই ইমামগুলো আপনার দিন রাত গবেষণা করছে, তারাই বেশি জানে, আপনি বেশি জানেন না। আপনার কাউকে দেখার দরকার না, তাদেরকে ফলো করলেই কামিয়াবি থাকবে। আলা হযরতের সানে আমি 2-3টা ছন্দ পড়বো, যদি শুনতে ভালো লাগে তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনারা অবশ্যই বলবেন। আলা হযরত জিন্দাবাদ, 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 আলা হযরত জিন্দাবাদ। কে নূর নবী জির প্রেমের বাগান, নূর নবী জির প্রেমের বাগান তোমার দাঁড়াইয়া বাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা। আমার সাথে সাথে বলতে পারবেন? এটুকু বলতে পারবেন? আলা হযরত জিন্দাবাদ পারবেন বলতে? আমার সাথে সাথ দেন, আপনাদের শুনতে ভালো লাগবে, আমাকে বলতে ভালো লাগবে। আলা হযরত জিন্দাবাদ, আলা জোরে জোরে, আলা হযরত জিন্দাবাদ, আলা মানে খান নাকি খাননি খেয়েছে তাহলে জোরে বলেন। আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। আর বলবো কেমনি আমার মুজাদ্দিদ তোমার শান ও আযমাত, বলবো কেমনি আমার মুজাদ্দিদ তোমার শান ও আযমাত, বলবো কেমনি আমার মুজাদ্দিদ তোমার শান ও আযমাত। খোদার করুণা তোমার সাথে আর নবীজির রহমত, খোদার করুণা তোমার সাথে আর নবীজির রহমত। আর দৃষ্টি রেখেছেন তোমার প্রতি, দৃষ্টি রেখেছেন তোমার প্রতি শাহেনশাহে বাগদাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা আলা হযরত জিন্দাবাদ, আলা বাদ, আলা হযরত জিন্দাবাদ।
आला हजरत जिंदाबाद हज करिते मायर साथे गेलेन मक्का भूमि हज करिते मायर साथे गेलेन मक्का भूमि हज करिते मायर साथे गेलेन मक्का भूमि माझी दरियाय झড়ের কবলে পড়লো জাহাজ কানে কেঁদে বলে মা জননী কেঁদে বলে মা জননী কে বাঁচাবে আজ আলা হযরত জিন্দাবাদ আলা वाद आला हजरत जिंदाबाद आला वाद आला दाबाद आला घोषणा करे জাহাজের ক্যাপ্টেন আছো হাজি যারা এ দিশো দেখে জাহাজের ক্যাপ্টেন বলেন দিশাহারা ঘোষণা করে ওয়াকাফুন পড়ো আছো হাজি যারা এ দিশো দেখে জাহাজের ক্যাপ্টেন বলেন দিশাহারা ঘোষণা করে ওয়াকাফুন পড়ো আছো হাজি যারা ঘোষণা করে ওয়াকাফুন পড়ো আছো হাজি যারা আলা হযরত বলে রূপে না জাহা আলা হযরত বলে রূপে না যাওয়া করো নবী की याद आला हजरत जिंदाबाद आला बाद आला हजरत जिंदाबाद आला बाद आला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद अल्लाह तबारक व तआला বললেন আমার বান্দা বান্দীরা ও আমার বান্দা বান্দীরা শুনো শুনো দুনিয়ার বুকে তুমি চলবে তোমার অন্য কাউকে আইডল করবে না অন্য কাউকে ফলো করবে না অন্য কাউকে মেনে চলবে না অন্য কাউকে দেখার দরকার না তুমি শুধু আমার রাসূলুল্লাহকে ফলো করবে আমার হাবিবকে তুমি আইডিয়াল বানাবে আমার রাসূলের চরিত্রকে তোমার চরিত্রে পরিণত করবে আমার রাসূলের দেখা কি তোমার দেখা বানাবে আমার রাসূলের কথা কি তোমার কথা বানাবে আমার রাসূলুল্লাহ যে মত করতে বলেছে সেই মত তুমি করবে যেটা আমাকে নিষেধাজ্ঞা করেছে সেই দিকে তোমরা দূরে হয়ে যাবে আমার রাসূলুল্লাহ যে দিকে তোমাদের আদেশ দিবে যেটা আদেশ দিবে সেটা সেটা করবে যেটা থেকে তোমাকে নিষেধাজ্ঞা করবে সেটা থেকে তোমরা পরিত্রাণ নিয়ে নেবে দূরে চলে যাবে সেটাকে ত্যাগ করে দিবি তোমার মনে মানবে না কেন না আল্লাহ তোমার কথা না বলছে আমার উম্মত বান্দা বান্দীরা তোমরা শোনো আমার রাসূলের জিন্দেগি যদি তোমাদের জিন্দেগি না বানাও আমার রাসূলের চরিত্র কি তোমাদের চরিত্র পরিবর্তন না করে নাও আমার রাসূলের কথা কি যদি তোমার কথা না বানিয়ে নাও তোমার আমার রাসূলের জিন্দেগি যদি হঠাৎ তুমি জিন্দেগি বসর না করতে পারো আমার তোমাদের জন্য কঠিন দায় অবস্থা রেখেছি কেন না তোমার অন্য কোন চরিত্র তোমাদের জন্য রাখিনি তোমার একমাত্র চরিত্র তোমাদের জন্য আমার হাবিবের জিন্দেগি রেখেছি অন্য কাউরের জন্য অন্য কাউরের চরিত্র তোমাদের জন্য রাখিনি আমার রাসূলের জিন্দেগি তোমাদের জন্য রেখেছি আমার রাসূলের আমার হাবিবের জিন্দেগি তোমাদের জন্য একটা নমুনা রেখেছি সেই নমুনাকে ফলো করবে সেই নিশানিকে ফলো করবে সেই আইডিয়ালকে ফলো করবে
করবে, সে আইডিয়ালকে মেনে চলবে, এই দুনিয়াতেও কামিয়াবি থাকবে, ওই দুনিয়াতেও কামিয়াবি থাকবে। আল্লাহর কোরআনকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর কোরআন বলো বলো, আমি যদি রাসূলুল্লাহকে ফলো করতে আরম্ভ করে দিই, আমার রাসূলকে যদি আমি মানতে আরম্ভ করে দিই, আমার হাবিবুল্লাহকে যদি ফলো করতে আরম্ভ করে দিই, তাহলে আমার কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলতেছে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর কোরআন উত্তর দিয়ে বলতেছে, ও আমার আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা যদি আমার আল্লাহর রাসূলের যদি জিন্দেগি যদি ফলো করে নাও, তোমাদের জিন্দেগির গুনাহ কাবিরা সাগীরাকে maaf করনে वाला, একমাত্র ক্ষমা করনে वाला, maaf করনে वाला আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল মেহেরবান রয়েছে। তোমাদের জীবনের গুনাহ কাবিরা সাগীরাকে maaf করে দেবে, তোমাদের জিন্দেগিতে আর চিন্তা থাকবে না। তোমরা ফলো করতে আরম্ভ করো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী রয়েছে, এই দুনিয়াটা কিছুক্ষণের জন্য রয়েছে, কিছুক্ষণ মুহূর্তের জন্য রয়েছে। এই দুনিয়াতে যদি তুমি সর্বদা ভালো, এই দুনিয়া থেকে যদি ভালো কাজ করে যাও, এরপরে একটা জিন্দেগি রয়েছে, যেই জিন্দেগিটা তোমাদের জন্য চিরস্থায়ী রয়েছে, যেই জিন্দেগিকে পাওয়ার জন্য, যেই জিন্দেগিতে আরাম করার জন্য তোমাদের এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে ভালো কাজ করে যেতে হবে, ভালো কাজ করে যেতে হবে। যদি ভালো কাজ না করে মারা যাও, ভালো কাজ আদর্শ করে যদি না করে মারা যাও, দান খায়রাত উসুল ফিকহ না করে মারা যাও, নামাজ রোজা হজ যাকাত না করে মারা যাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার বান্দা বান্দীরা, তোমরা আদু শাইতান আদু মুবিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ইন্নাশ শাইতানা আদু মুবিন। তোমরা কোনদিন শয়তানের ফলো করিও না, ইবলিস শয়তানকে ফলো করিও না, কেন না নিশ্চয় 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 ইবলিস শয়তান যারা মুমিনদের জন্য খোলা দুশমন রয়েছে, খোলা দুশমন রয়েছে। ইবলিস শয়তানকে ফলো করো না, আমার রাসূলকে ফলো করবে, আমার হাবিবকে ফলো করবে, আমার রাসূলকে যেটা চলবে, আমার রাসূল যেটা বলেছে সেই মতো সেটাকে মেনে নেবে, আমার রাসূল যেটাকে করতে বলেছে সেটা করে নেবে, আমার রাসূল যেটা তোমাকে আমল করতে বলেছে সেই আমলগুলি করতে আরম্ভ করবে, তার বাইরে যাবে না। কেননা তোমাদের একটা গোল দায়রা দিয়ে দিয়েছি, সেই দায়রার মধ্যে থাকতে হবে, সেই আইডিয়ার মধ্যে থাকতে হবে। এরিয়ার বাইরে গেলে সেই মতো আমাদের দেশের একটা আইডিয়া, একটা এরিয়া রয়েছে, সেই এরিয়ার বাইরে গেলে আমাদের ভিসার দরকার রয়েছে, ভিসার দরকার রয়েছে, পাসপোর্টের দরকার রয়েছে। পাসপোর্ট ভিসা ছাড়া আমরা যে মতো যেতে পারি না, ওই মতো আমাদের একটা এরিয়া বেঁধে দিয়েছে, সেই এরিয়ার মধ্যে আমাদের থাকতে হবে। এরিয়ার বাইরে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, যে মতো দেশের বাইরে গেলে বিনা পারমিশনে আমাদের কঠিন আযাব হবে, কঠিন শাস্তি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ও আমার বান্দা বান্দীরা শুনো, তোমাদের সেই দায়রার মধ্যে থাকতে হবে। আমার রাসূলুল্লাহকে ফলো না করে মারা গেলে তোমাদের এই দুনিয়া তো বরবাদ হবে, ওই দুনিয়াটাও বরবাদ হয়ে যাবে, কিছুই থাকবে না। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে ফলো করতে হবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে আমাদের আমার রঙে নিয়ে যেতে হবে, যে মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সেই মত আমাদেরকে বলতে আরম্ভ করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মত দেখেছে সেই মত দেখতে আরম্ভ করে দিতে হবে, নইলে আমাদের অবস্থা খারাপ হবে এই দুনিয়াটা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমাদের জন্য এই দুনিয়াটা কি, এই ব্যাপারে কি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেন তিরমিজি শরীফের হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়াউ সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার উম্মত উম্মতিরা, এই দুনিয়াটা তোমাদের জন্য কয়েদখানা, মুমিনদের জন্য যেন কয়েদখানা রয়েছে, আর কাফিরের জন্য যেন জান্নাত রয়েছে। যত শান্তি, যত জন আরাম যত পাবে,
সমস্ত কাফিরেরা পাবে। ওমার উম্মত উম্মতিরা তাদের সুখী, তাদের যেন আরাম দেখে তোমরা পথভ্রষ্ট হয়ে যায় না, তাদের দিকে দৌড়াতে আরম্ভ করে না, তাদের দিকে ছুটে যেও না। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া ওয়াসিজুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফিরদের জন্য যেন জাহান্নাম। যেন কাফিরদের জন্য যেন জান্নাত, মুমিনদের জন্য কয়েদে। আমরা যেন জেলখানায় আমরা আরামে থাকতে পারি না। আমাদের পরে একের পর এক আযাব হবে, আমাদের পরে একের পর এক পরীক্ষা হবে, আমাদের শুধু একের পর এক পরীক্ষা হবে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার বুকে যাকে ভালোবাসে তারই পরীক্ষা নাই, তারই পরীক্ষা নাই, অন্য কারো পরীক্ষা নাই না। স্কুলে দেখেছেন আপনারা, যারা পড়াশোনাতে ভালো হয়, যারা ভদ্র নম্র ছাত্র হয়, পড়াশোনাতে ভালো র্যাঙ্কের ছাত্র হয়, তাদের সেই শ্রেণীর ছাত্রকে সবাই কিন্তু ভালোবাসে না, আর তাকে সবাই গাইড করে, তাকে সবাই সাজেশন দেয়, সবাই বলে তোমরা এটা তুমি এটা করিও না, ওটা করি, এটা করো, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে। সর্বদা মাস্টার তাকে গাইড করে। আর যারা পড়াতে একদম জিরো, যারা পড়াতে একদম জিরো, তাদের মাস্টার কিন্তু খবর নাই। তারা পড়লো কি আর না পড়লো কি, স্কুল আসলো কি আর না আসলো কি, তাদের খবর নাই। ওই মতো আল্লাহ, আমরা হচ্ছি ইমানদার, আমরা মুমিন, আমরা মুমিন মুসলমান। আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নেবে, খবর নেবে। মুমিনের খবর নেবে, কাফিরের খবর এই দুনিয়াতে নেবে। এই যখনই মারা যাবে তখন তার খবর নিতে আরম্ভ করবে, তুমি বান্দা তুমি দুনিয়া গিয়ে কি করেছে। দেখ তোমাদেরকে আমি 63 বছর কিংবা 65 বছর কিংবা 10 বছর কিংবা 5 বছর কিংবা 50 বছর কিংবা 100 বছর তোমাদেরকে বয়স দিয়েছিলাম, সে বয়সগুলোতে তুমি কি করেছো, কি উপার্জন করেছো, কতটুকু আমার জন্য করেছো। তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম আমার ইবাদত বান্দেগী করার জন্য, আমার